আসসালামু আলাইকুম। আমি মাহবুব। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি একটা নতুন বিষয় নিয়ে। এটা সবাই কম বেশি শুনে থাকেন যে একটা ইউটিউব চ্যানেল এটা আসলে সবারই একটা ড্রিম। এই ড্রিমটা সবাই পূরণ করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যায় যে কিভাবে আমি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবো, কিভাবে ইউটিউবের মাধ্যমে আমি আমার জায়গাটা তৈরি করে নিতে পারবো, ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো। এই বিষয় নিয়ে অনেক রকমের চিন্তাভাবনা, অনেক স্বপ্ন দেখে থাকে। এজন্য আমি আজকে আসছি যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায় ওই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরা এবং সম্পূর্ণ কিভাবে আপনাকে কোন সাইট থেকে কিভাবে কি করা লাগবে ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এখন উপস্থিত করব যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। চলেন ইউটিউব চ্যানেলটা কিভাবে তৈরি করা যায় ওই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করি, ঠিক আছে? প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে যাই আগে আমরা এই যে ইউটিউব চ্যানেলে আমরা চলে গেলাম। এই তো চলে আসছি। এখন আমরা উপরে আইকনগুলোতে দেখব। উপরে আইকনগুলোতে সবার উপরে একটা অপশন আছে, উপরে দেখতে পাচ্ছেন সবাই এই পুরো আইকনটা, যেখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন। এখানে সবারই কম বেশি ইমেল আইডিটা থাকে, ঠিক আছে? আমাদের কাজ হলো প্রথম ইউর চ্যানেল যেখানে লিখেছে এখানে ক্লিক করব। করলাম। এখানে দেখেন এখানে ক্রিয়েট একটা অপশন আছে, এটা কিন্তু না, এটা কিন্তু একটা ভিডিও আপলোডের জন্য, ঠিক আছে? কিভাবে আমরা ভিডিও আপলোড করব শুধু এটার জন্য। আমরা এখানে ভিডিও আপলোড করব না, কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। যদিও আমার এটা ফ্রেন্ডের আইডি আর ওটা করা আছে, কিন্তু বাট পেজগুলো সুন্দর নাই। আমরা ওই তীর চিহ্ন যে লেখাটা আছে ওইটার মধ্যে ক্লিক করলাম। প্রথমে আমরা ওইটার মধ্যে ক্লিক করলাম, নেমে ক্লিক করার পরে এইখানে আপনি কি ধরনের পেজ খুলতে চাচ্ছেন সেই পেজটা এখানে লিখে দিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি, মূল বিষয়বস্তুটা কি, এটা পুরোটা এখানে লিখতে হবে। আমরা আগে লিখি। আমি লিখলাম এখানে শেষ বিকেল লিখলাম। আমি শেষ বিকেল লেখার পর আমরা ডিসক্রিপশন বক্সে যাব। আগে শেষ বিকেলটা লিখি। ওকে, শেষ বিকেল লেখার পরে ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন। এখানে আপনার মূল থিমটা কি, মূল বিষয়টা কি, এটা কিসের ভিত্তিতে আপনি তৈরি করেছেন, কিসের উপরে তৈরি করেছেন সেটা এখানে লিখবেন সুন্দরভাবে। আমি আমারটা লিখতেছি, আপনারা আপনারটা লিখবেন। আমি ব্লগিং লিখেছি, এগুলোর বিষয় নিয়ে আমরা ব্লগিং করব। ব্লগিং একটা বিষয়, এটা আপনারা সবাই জানেন। এটা আপনার যে কোনো কিছুর উপরে একটা ব্লগিং করতে পারেন। এই জন্য ডিসক্রিপশনটা এমন একটা হবে যাতে আপনার ইউটিউব চ্যানেলের সাথে এটা সামঞ্জস্য থাকে। যদি এটা সামঞ্জস্য না থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপনাকে হয়তো মনিটাইজেশন দেবে না। ওইটার সাথে থিমের সাথে মিল থাকতে হবে। যাই হোক, এখন আমরা এভাবে লিখলাম, ডিসক্রিপশন লিখলাম। লিখার পরে আমরা নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, কিপ মাই অল সাবস্ক্রিপশন প্রাইভেট। এটা আপনি আপনার সাবস্ক্রিপশনগুলো মানে সাবস্ক্রাইবারগুলো প্রাইভেট করে রাখতে পারবেন অথবা খুলে দিতে পারবেন। আর কিপ অল মাই সেভ প্লে ভিডিওস, অর্থাৎ আপনি যেই সকল ভিডিওগুলো আছে এটা আপনি সেভ করে রাখতে পারবেন। আমি দুটোটাই পাবলিক করে দিলাম, এটা প্রাইভেট ছিল। এখন আমাদের এটা হয়ে গেল। আমরা ব্যাক বাটন ক্লিক করব। ব্যাক বাটন ক্লিক করলে করার আগে আমরা পিকচারটা সেট করে দেখাই। পিকচারটা আপনি কি ধরনের পিকচার নেবেন, কেমন পিকচার নেবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত ইস্যু। কীভাবে কি করবেন আপনি নিজে পিক্সেল ল্যাব থেকে বা অন্যান্য কোনো সাইট থেকে নিজের মন মতো করে ছবি তৈরি করে নেবেন। এটা হলো আপনার একান্ত ইচ্ছা। যাই হোক, আমি শুধুমাত্র আপনার দেখানোর জন্য একটা পিকচার নিতে চাচ্ছি, কিন্তু পিকচার আমার এখানে সেট করা নাই। তারপরে দেখি কোনো একটা পিকচার নেওয়া যায় কি না। যদি যায় তাহলে আপনারা এখান থেকে বাস্তবমুখী সব দেখতে পাবেন। একটা পিকচার নিই, দেখি একটা পিকচার নিই। যেহেতু নাই আমার কাছে, শুধুমাত্র দেখানোর জন্য একটা পিকচার নেওয়ার চেষ্টা করছি। দেখুন একটা পেজ নেই, যাক একটা নিই, আপাতত নিতে থাকি। একটা পিকচার নেই। ওকে, এটা নিলাম, বাট এটা সাপোর্ট কাটছে না, কারণ ওটা 1024 মেগাপিক্সেলের লাগবে। আমার কাছে নাই যেহেতু। তারপর কিন্তু আমরা মাঝখানে এটা সেট করি, যে কোনো আমার ইচ্ছার মতো একটা আমি পিকচার শুধুমাত্র আপনাদের সেট করার জন্য দেখাচ্ছি। আপনারা নিজের মতো করে পিক্সেল ল্যাব থেকে বা কোনো পিক্সেল অ্যাপ জাতীয় কোনো অ্যাপ থেকে আপনি কালেকশন করে নেবেন। আমি আমার ফ্রেন্ডের একটা ছবি নিলাম, দেখাচ্ছে। ওকে, এটা মনে হয় নিবে।
যাক ওকে, এটা নিলাম। ওকে, ওকে জাস্ট ওকে। আমরা এখন কতক্ষণ ওয়েট করব? আসলে কি পিকচারগুলো আপনি নিজের মন মতো করে বিভিন্ন পিকচার্স ল্যাব থেকে আপনি বা পিক্সেল ল্যাব বিভিন্ন অন্যান্য অ্যাপস আছে ওগুলোর উপরে ভিত্তি করে আপনি নিজের মতো তৈরি করে নিয়ে নিতে পারবেন। এটা হলো আপনার নিচে। আচ্ছা যাক, পিকচারটা সেট হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে চলে আসব। ওকে, হয়ে গেছে আমাদের এখানে, সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে আমাদের কোনো ভিডিও নাই আপাতত, ভিডিও নাই, প্লেলিস্ট নাই। আমরা অনেক সময় চ্যানেলের লিঙ্ক দিতে চাই, কিন্তু আমরা অ্যাবাউট অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নতুন চ্যানেলের লিঙ্ক আছে, ওইখান থেকে আমরা যে কোনো কাউকে লিঙ্কগুলো দিতে পারবো। ঠিক আছে, চলেন চ্যানেল, প্লেলিস্ট, ভিডিওস, কিছুই নেই, পেজটা ওকে। শেষ বিকেল তৈরি হয়ে গেছে। এবার আমরা হোমে চলে যাব। হোমে চলে যাব। ওকে, হোমে চলে আসছি আমরা। এখন যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন সবাই, আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব। এখানে তিনটা অপশন চলে আসবে। তিনটা অপশন, ক্রিয়েট এ শর্ট ভিডিও, এই কথাটার দ্বারা আপনি 1 থেকে 30 সেকেন্ডের যে কোনো ভিডিও, ওটাতে শর্ট ভিডিও বলে, এটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন, করে ওইখানে আপলোড দিতে পারবেন। নিচে দ্বিতীয় অপশন যেটা আপলোড এই ভিডিও, যেটা আপনি 1 মিনিট থেকে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত দিতে পারবেন। আর গো লাইভ যে শব্দটা আছে, গো লাইভটা আপনি সরাসরি ডাইরেক্ট ভিডিও করতে পারবেন, ভিডিও করে ওইখানে আপলোড করতে পারবেন। এগুলো আসলে কি আপনার নিজের ওপর নির্ভর করে, আপনি কী টাইপের ভিডিওগুলো দিবেন ওগুলোর উপর সম্পূর্ণটাই নির্ভর করে। এই ভিডিওগুলো যে যেভাবে পারে সে সেভাবে করে দিবে। তবে ভিডিওগুলো প্রথম পর্যায়ে শর্ট ভিডিও দিতে পারবেন, দ্বিতীয় পর্যায়ে বড় ভিডিও আপলোড করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ইস্যু, হয়ে যাচ্ছে যেভাবে পারে ওইভাবে দিব। যাই হোক, এবার আমরা কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় সেটা আমরা জানবো, কারণ এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। যাই হোক, আমরা চ্যানেলে ফিরে যাই। চ্যানেলে ফিরে যাওয়ার পরে ভিডিওস ওইখানে যাই। ভিডিওস আপাতত আমাদের ওইখানে কোনো ভিডিওস থাকার কথা না, ভিডিও চলে গেলাম। ক্রিয়েট একটা অপশন দেখছেন, এইখান থেকে আপনি ভিডিও নিতে পারবেন। এখান থেকে একটা ভিডিও নেব আমরা, ক্রিয়েট অপশন ক্লিক করে একটা ভিডিও নেব। ক্রিয়েট অপশনে আমরা প্লাস চিহ্ন টিপ দিলাম। প্লাস চিহ্ন টিপ দেওয়ার পরে আপলোডে ভিডিও, এখানে চলে গেলাম। আমি একটা আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও নেব, 20 সেকেন্ডের ভিডিও, শুধুমাত্র আপলোড করা দেখিয়ে দেওয়ার জন্য 20 সেকেন্ড একটা ভিডিও নেব এখন আমরা। ওকে, ভিডিওটা দেখাচ্ছে যে কি জাতীয় ভিডিও, আরে আপাতত আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য যে কিভাবে আপলোড করতে হয় ওই বিষয়গুলো আলাপ আলোচনা করার জন্য মূলত এই কথাগুলো করছি। ওকে, আপলোড নিয়েছে। এখানে ক্রিয়েট এ টাইটেল, আপনার ভিডিওটা কি ধরনের টাইটেল দিবেন, কি বিষয়, মূল বিষয়, এমন একটা টাইটেল দিতে হবে যে টাইটেলগুলো ঠিক আছে দেখে মানুষ ক্লিক করে এবং আকর্ষণীয় হলে আরও বেশি ভালো হয়, যাতে ওই ভিডিও টাইটেলের ওপরে তারা সবাই চলে আসে বা আপনার ভিডিওগুলো দেখতে আসে। এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আপনি এটা সুন্দরভাবে করে নেবেন। আমি দিলাম গ্রামের ছোট ক্রিকেটার বিজয় উচ্ছ্বাস, এটা লিখলাম আমি, বিজয় উচ্ছ্বাস। আর হ্যাঁ, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে আমার পাশে থাকবেন, আর নিয়মিত ভিডিও পেতে, আপডেট পেতে বেল আইকনে অবশ্যই চাপ দেবেন। যাই হোক, ডিসক্রিপশনে আপনি এত সুন্দরভাবে লিখবেন যাতে আপনার সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসে, এমন এমন ডিসক্রিপশন দিবেন, ওই ডিসক্রিপশনের উপরে ভিত্তি করে আপনার সার্চ বক্সে চলে আসবে, সার্চ ইঞ্জিন আপনাকে ওই অনুযায়ী ভিডিও সার্চ করবে। আপনার ভিডিও সাবস্ক্রাইব ডিসক্রিপশনে ওইখানে আপনি সুন্দরভাবে এমনভাবে লিখবেন যে ওইটা এক লেখায় এক সার্চে চলে আসে। আমি আমার মতো করে লিখে নিচ্ছি, আপনি আপনার মতো করে লিখে নেবেন। ঠিক আছে, এখানে আপনার ভিডিও লিঙ্ক থেকে শুরু করে যাবতীয় ফেসবুক লিঙ্ক ঠিক যেখানে যেভাবে যা আছে আপনি সব কিছু এখানে অ্যাড করতে পারবেন নিজের মন মতো করে। তবে যত ডিসক্রিপশন ভালো হবে ততই ভালো, ভিডিওটাও তত ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে। আপনার 4টা 5টা যদি লিঙ্ক থাকে ডিসক্রিপশন, এগুলো আপনি দিয়ে দিবেন নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকমের যে ওয়েবসাইটগুলো আছে, বিভিন্ন রকমের যে সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, এটা আপনি সব অ্যাড করতে পারবেন। শেষে হ্যাশট্যাগ দিয়ে আপনি
আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন, যাতে সবার কাছে ওই আপনার যা ভিডিও আছে ওগুলো সব ওদের কাছে চলে যায়। সার্চ করার পরে সার্চ ইঞ্জিন জানে এই সকল ভিডিও সব দিয়ে দেয়। এই সকল বিষয়গুলো আপনি সচরাচর খেয়াল রাখবেন। ওকে, আমরা উপরে নেক্সট বাটন আছে, এটা ক্লিক করলাম। উপরে দুইটা অপশন আছে দেখেন, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা আছে বাচ্চাদের জন্য তৈরি। এখানে না নো ইটস নট ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না। এগুলো আমাদের দরকার নেই, এই দুইটার অপশন একটা অপশন দরকার নেই। আর নিচে আমরা অ্যাজ রিঅ্যাকশন দেখছেন, রেস্ট্রিকশন, এখানে আপনি 18 বছরের উপরে বা নিচে এই ধরনের ভিডিও তৈরি করলে ওটা, আর যদি সবার জন্য হয় তাহলে 2 নম্বর অপশন। যাই হোক, ওকে, আমরা এটা আপলোড করে দিলাম। ওকে, আপলোড হচ্ছে, আমরা আপলোডে ক্লিক করে দেখছি যে ভিডিওটা আপলোড হচ্ছে। এইভাবে ভিডিওটা আপলোড হতে থাকবে। আর কথা বলতে বলতে আপনাদের বলি, এটার পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন, যে ভিডিওটা যখন আপলোড হবে আপনার আরেকটা অ্যাপস দরকার, যেটা হলো ইউটিউব স্টুডিও। ওটা আপনারা বিভিন্ন অপশন থেকে আপনারা ইউটিউব স্টুডিওটা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে। এটা নামালে হয় কি, আপনার ভিডিও যত রকমের ডিটেলস, এটা সম্পূর্ণ তথ্য এটা ট্রান্সফার করে, এটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এটা আমি এখন প্লে স্টোর থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে হয়। এটা আপাতত সবাই জানেন, বোঝেন। ঠিক আছে, আমার ভিডিওটা আপলোড হচ্ছে, আমি এই ফাঁকে কথাগুলো আপনাকে বলে নিলাম। আপনার ভিডিওগুলো সম্পূর্ণ ডিটেল যদি কোনো তথ্য চান, আপনার অবশ্যই ইউটিউব স্টুডিও থাকতে হবে। এখানে আপনার, যদিও আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শুরু করবেন। ওটা আপনার কত ঘন্টা ওয়াচ টাইম হলো, আপনার সাবস্ক্রাইবার হলো, আরও ভিডিও ডিটেলস সম্পর্কে, আপনার ভিডিও কীরকম দেখছে, কীরকম ওয়াচ টাইম হচ্ছে, কীরকম ভিউস আসছে, সম্পূর্ণ ডিটেলস তথ্য দেবে। এই সকলের উপরে আপনি একটু খেয়াল রাখবেন। ইউটিউব স্টুডিওটা আপনি নামিয়ে দেন। আচ্ছা, আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এটা আপলোডিং হয়ে গেছে, জাস্ট ওকে, এটা আপলোড হচ্ছে। এভাবে 100% প্রসেস পেলাম আমরা। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম। ওকে, দেখুন ভিডিওটা আপলোড হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখাবো যে কোন স্টুডিও, ইউটিউব স্টুডিও কিভাবে দরকার। আপনি এভাবে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরটা একটু সামনে, এই তো প্লে স্টোরটা আরেকটু, এই প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা এটার যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিব, এখানে চলে আসবে। আমরা ইউটিউব স্টুডিওটা সার্চ করলাম, চলে আসলো। এইখানে এইভাবে ইনস্টলে টিপ দিবেন। ওকে, টিপ দিলে হয় কি, ওটা আপনার ডাউনলোড হতে থাকবে। এভাবে এটার ভিতরে যত রকমের তথ্য আপনার দরকার, একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও তথ্য তারা এখানে দিয়ে থাকে। আপনি এখানে A to Z সকল কিছু পাবেন। ঠিক আছে, আচ্ছা, ওটা ডাউনলোড হতে থাকুক। ওকে, এভাবে আমরা আমাদের ভিডিওগুলো এভাবে ওইখানে, ওইটার লিঙ্কটা, ইমেলটা ওইখানে আমরা অ্যাড করে দেব, তাহলে আমরা সহজে এটা ঢুকতে পারবো এবং ওইটা অনুমোদন দেবে। যাকে আপনারা সবাই দেখলেন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, আপনারা বিষয়টা খেয়াল করলেন। যাই হোক, এভাবে আপনারা আপনাদের চ্যানেলটা, প্রফেশনাল চ্যানেল খুলতে পারেন। সবাই